হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি বড় ভিডিও নিয়ে। অনেকে তো জানেন যে আমি চাকরিতে ঢুকেছি। অফিস থেকে আসে আজকে কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মা বড়ি দিয়ে পাঠাইছিল। আমরা বড়ি বলি, কেউ কেউ বড়া বলে। তো সেই বড়ি কিন্তু এখন রান্না করব। আর আমাদের দেশে এই বড়ি খুব ঐতিহ্যবাহী খাবার। এই শীতের সময় সবার ঘরে ঘরে দেখতে পারবা এই বড়ি। আমি এখানে বড়ি ভেজে নিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজে নিব, তারপর তেল দেব। তারপর তেল দিয়ে কিছুক্ষণ ভাজে নিব। আমি ফেসবুকে ভিডিও করি, সেটা দেখে অনেকে বলছিল যে ভিডিও করা কেন লাগবে, চাকরি করে খাও। এখন আমি ছোট্ট মেয়েকে নিয়ে কোনো চাকরিতে ঢুকেছি। এখন আবার সবাই কমেন্ট করে যে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে চাকরিতে ঢুকছেন, তার জীবনটাই তো ছোট থেকেই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাবে। এখন কথা হচ্ছে কে কি বললো না বললো সেটা আমি দেখি না। আমার যেটা প্রয়োজন সেটা আমাকে করাই লাগবে। বর্তমান হাতের অবস্থা খুব খারাপ, তাই তো ছোট মেয়েকে নিয়ে চাকরিতে ঢুকেছি। ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে প্রায় 8 থেকে 9 লাখ টাকা চলে যায়। আর আমাদের মতন গরিব মানুষদের কাছে 8-9 লাখ টাকা কিন্তু অনেক কিছু। আল্লাহ যেহেতু অসুখ দিছে সেই জন্য আমরা সেটা ট্রিটমেন্ট করেছি। আল্লাহ তাআলা যদি চায় আর আমরা যদি শরীর খারাপ আবার 8-9 লাখ টাকারও বেশি করতে পারবো। শুধু সময়ের অপেক্ষা। বর্তমান হাতের অবস্থা খারাপ, কারণ আমার জামাই যে টাকা বেতন পায় ক্যান্সারের রোগীকে ওষুধ আর হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতেই সেই টাকা চলে যায়। তার মধ্যে চাল ডাল কিনা সবই কিনে খেতে হয়। আর রুগী দেখতে তো মানুষজন আসে, তাদের তো আলু ভর্তা খিলা লাগে। এই জন্য সমস্যা হয়ে গেছে। আমাদের বাড়িতে এখন মাছ গোশ না হলেও সবজি ভাত সেটা প্রয়োজন। কারণ রুগী দেখতে যারা আসে আত্মীয় স্বজনেরা, এদের তো খাওয়াই লাগবে আর নিজেও তো খেয়ে বেঁচে থাকা লাগবে। পরিবারে যে কয়জন আছে তাদের তো খেয়ে বেঁচে থাকতে হবে। এই জন্য আমার চাকরিতে ঢুকা। স্বামীর টাকা দিয়ে সব কিছু আর হচ্ছে না। আপনারা শুধু একটু সাপোর্ট করবেন আমাদের। যদি পেজ থেকে কখনো ইনকাম আসে তাহলে আমি চাকরিটা ছেড়ে দিব, কারণ মেয়েটার কাছে কাছে থাকা লাগবে, সময় দিতে হবে। আমি যেহেতু অফিসে কাজ করি আর ও আমার পাশেই বসে থাকে, ওর সাথে কথা বলার সময় পাই না। এমনিতে আমার মেয়ে কথা বলে না, মানে সব কথাই বলতে পারে না। কাজ করার সময় আমার মেয়ে আমার সাথে খেলতে চায়, কথা বলতে চায়, কিন্তু আমি সময় পাই না। কারণ মেশিন চালাতে গিয়ে যদি আমি আমার মেয়ের সাথে খেলা করি বা কথা বলি তাহলে হয়তো কাজের ভুল হয়ে যাবে। এই জন্য আমি মনোযোগ দিয়ে কাজটা করি। আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে